বৃষ্টির দিনে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে যদি হয় বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, তাহলে তো আর কোনো কথাই হবে না, তাই না বন্ধুরা? তো আমিও বাড়িতে বানিয়েছিলাম খিচুড়ি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, 3 দিন টানা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো একদিন আমি খিচুড়ি বানিয়েছিলাম, তো সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি এখানে দেখো যে কৌটো দিয়ে আমি চাল মাপি, সেই কৌটোর 1 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি ওই কৌটোরই হাফ মসুর ডাল আর মুগ ডাল। তো দুটোই নিয়েছি আমি, মসুর ডাল আর মুগ ডাল। তো তোমাদের যদি নিরামিষ থাকে তাহলে কিন্তু তোমরা মসুর ডালটা বাদ দিতে পারো। তো সেদিন আমাদের নিরামিষ ছিল না, তার জন্য আমি মসুর ডালটাও দিয়েছি। কিছুটা সবজি নিয়েছি, তো সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়ো, কুয়াশ, আলু আর মূলো। তো সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুগ ডালটাকে যে নিয়েছি আমি, সেই মুগ ডালটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই বাকি তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটাকে যে নিয়েছিলাম, সেই চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। চালটাকে দিয়ে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে মসুর ডালটা নিয়েছিলাম, সেই মসুর ডালটাকেও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই ডালটাকে দিয়ে আবারও চাল আর ডালটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে কিন্তু লবণ আর হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে, তো তোমরা কিন্তু বুঝে দিও। তারপর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতন আদা কুচি করে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। আর এখানে আমার আগের দিন কিছুটা ভেজানো ছিল কাঁচা বাদাম আর কাঁচা ছোলা। তো কাঁচা বাদাম আর ছোলাগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর যে ভেজে রাখা যে মুগ ডালটা ছিল, যে মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম ভালো মতন, তো সেই মুগ ডালটাকে দিয়ে আবারও ভালো মতো সব কিছু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে তো আমার কড়াইয়ের মধ্যে খিচুড়িটা আটবে না বলে আমি একটা হাঁড়ির মধ্যে খিচুড়িটাকে ঢেলে দিয়েছি। তারপর চালটা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা যে সবজিটা ছিল, সেই সবজিটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর আমার এখানে লবণটা কম হয়েছিল জন্য আমি লবণটা আবারও দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি, তো তোমরাও কিন্তু খিচুড়িতে গরম জলই ইউজ করবে। তো খিচুড়িতে যদি তোমাদের মনে হয় জল শুকিয়ে গেছে, জল লাগবে, তাহলেও কিন্তু তোমরা গরম জলই ইউজ করবে। তারপর দেখো সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু খিচুড়িটা একটু পাতলাই করেছি। তারপর 1 চামচের বেশি ঘি আর 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের গরম গরম খিচুড়ি কিন্তু পুরোপুরি তৈরি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।